এই যে পরিবেশ দিবস উপলক্ষে কিন্তু আমরা অনেকগুলো স্কুল সিলেক্ট করে রাখছি এবং প্রত্যেকটাই এই যে ইনকমপ্লিট কনভার্সন হচ্ছে, এটা কিন্তু মারাত্মক একটা হেলথ হ্যাজার্ড। এই মন মানসিকতা থেকে সিলেটবাসী বা আমরা নগরবাসী যদি উন্নয়ন না ঘটাই, যে আমাদের ময়লাটাকে ভ্যান গাড়িকে দিতে হবে। এখন আমরা কি প্রত্যাশা করি আমাদের পুলিশরা এসে এসে আমাদেরকে হাতে দেখুক আমরা যে ব্যাগ নিয়ে যাচ্ছি সেটা পলিথিন? কিন্তু গভর্নমেন্ট অর্ডার দিয়েছে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করব না। ফ্যাক্টরিগুলো কিভাবে বানায় এগুলো? এখানে প্রচুর গবেষণা অলরেডি হয়ে গেছে যে ব্লাডে কতটুকু মাইক্রোপ্লাস্টিক, ন্যানো প্লাস্টিক এগুলোর উপস্থিতি পাওয়া গেছে। তো সব কাজ কিন্তু পরিবেশ অধিদপ্তরের না, যে কোনো একটা কাজের জন্য অনেকগুলো দপ্তর সংশ্লিষ্ট থাকে। আমাদের একটা MRF প্ল্যান্ট আছে, আমরা বলি ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি। আমাদের নগরকে রক্ষা করার ক্ষেত্রে আমরা প্রত্যেকের উচিত একসাথে হয়ে আমরা সিলেটের নগরকে সমৃদ্ধ একটা নগর হিসাবে গড়ে তুলব। তো যাই হোক, আমার মনে একটা সচেতনতা দুটোই কাজ, একটা আইনের প্রয়োগ এবং সচেতনতা দুটোই করতে হবে। আমি মনে করি যে আমাদের উচিত আসলে এই বিষয়টা নিয়ে জনসচেতনতা সৃষ্টি করা। আমাদের শরীরের মধ্যে প্রতিদিন যে কাপড় চোপড় বা যে জিনিসগুলো ব্যবহার করি তার মধ্যে কতটুকু প্লাস্টিকের জিনিস আছে। বক্স কালভার্ট, তো বক্স কালভার্টে পলিথিন ঢুকতেছে, এটা ক্লিন করা যাচ্ছে না। মানে পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, ঠিক সেই রকম একটা প্রতিবাদ্য বিষয়। প্লাস্টিক নিয়ে কি করব? 500 টাকা আমি খরচ করতে রাজি আছি ডিশ অ্যান্টেনার জন্য, ডিশের বিলের জন্য। 1000 টাকা দিতে রাজি আছি ওয়াইফাইয়ের জন্য, বাট আমি 100 টাকা দিতে রাজি না ভ্যান গাড়ি। এবং বিশেষ করে আমি ধন্যবাদ দেব আমাদের পরিবেশের পরিচালক মহোদয় এবং সিটি কর্পোরেশনের বোর্ডের প্রধান ব্যক্তি এখানে